সামনেই সরস্বতী পুজো। জানেন কি কলকাতার বুকে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এই সরস্বতী পুজো খুব ধুমধাম করে পালিত হয়। শুধু তাই নয়, একটা সোশ্যাল কজও রয়েছে। সঙ্গে রয়েছেন আমার সঙ্গে ডক্টর পৃথ্বী সরকার। তাদের এই উদ্যোগ সম্পর্কে, তারা যে মানবিক কাজটা করে থাকে সেই সম্পর্কে আজ কথা বলবো। যে স্যার, আপনি যেটা বলছিলেন যে আপনাদের সরস্বতী পুজো খুব বড় করে হয়, অনেকেই জানেন না হয়তো যারা কলকাতায় থাকি আমরা, যে কিভাবে আপনারা পুজোটা করেন। আর এই যে সোশ্যাল কজ, সেটা কিভাবে হয়? এইবার সরস্বতী পুজো যেটা মেডিকেল কলেজে হচ্ছে, আমরা ডক্টরসরা যারা করছি, এটা একটু অন্যভাবে এবার একটা টিঞ্জ থাকছে, একটা সোশ্যাল অ্যাসপেক্ট থাকছে। সেটা হলো যে আমরা ওল্ডেস্ট অরফানেজ কলকাতার, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেটার ফাউন্ডার মেম্বার ছিলেন, রেফিউজ নাম। সেই অরফানেজ থেকে আমরা 150টা বাচ্চাকে নিয়ে আসবো পুজোটাতে, এবং তার সঙ্গে একটা কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম হবে, যেখানে আমরা ওদের 1 বছরের হেলথ এক্সপেন্সেস থেকে শুরু করে হেলথের পুরো দায়িত্ব, আমাদের একটা 30 জন মেম্বার ডক্টরসদের একটা গ্রুপ থাকছে। সেখানে রিপ্রেজেন্টেটিভস অফ অল দ্য ফিল্ডস অফ ডক্টরস, মানে IENT, আপনার সুপার স্পেশালিটির মধ্যে নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রো মেডিসিন, গ্যাস্ট্রো সার্জারি, নিউরো সার্জারি, সবার থেকে রিপ্রেজেন্টেটিভ একজন করে থাকবে। পরে এই মানে গ্রুপটা আমরা ক্যাটার করব বাচ্চাদের যদি কোনো রকম কোনো অসুস্থতা হয়, তার মানে হেলথ কেয়ার আউট অফ পকেট এক্সপেন্ডিচার থেকে শুরু করে বেসিক হেলথ অ্যাডভাইস সবটাই আমরা টেক ওভার করবো আর কি, যাতে এই বাচ্চাগুলোর জন্য দেখার তো লোক কম, তো সেইখানে ওদের হেলথ রিলেটেড যাতে আর ভাবতে কিছু না হয়, সেই জিনিসটা যেই জিনিসটা আমরা করতে পারি, যেটা আমরা পড়াশোনা করে যেটা শিখতে পেরেছি এবং সৌভাগ্য করে আমরা ডাক্তার হতে পেরেছি, সেই জিনিসটা যেটা আমরা প্রোভাইড করতে পারি এই বাচ্চাগুলোকে, সেই জিনিসটা আমরা দিতে চাই, যাতে হেলথ নিয়ে ওদের অ্যাটলিস্ট কিছু না ভাবতে হয় এই একটা বছর। এবং এটা একটা ওপেন কল আমি সবাইকে দিতে চাই। আপনাদের মতো অনেক লোকই এটার মধ্যে ইন্টারেস্টেড থাকতে পারেন এবং একটা সোশ্যাল জায়গাতে কাজ করে থেকেছেন এবং ইন্টারেস্ট থাকতে পারে যেগুলোর মধ্যে কাজ করতে। তো ইটস অ্যান ওপেন কল, আপনারা সবাই আসুন। এক তো হচ্ছে পুজোটাতে পার্টিসিপেট করতে আসুন, আশা করছি ভালো লাগবে। এইভাবে আমরা জিনিসটা অর্গানাইজ করছি। ওইখানে একটা স্টল থাকবে, যেটাও একটা ইউনিক স্টল থাকবে পুজোটাতে, যেখানে বাচ্চাগুলোর বানানো হ্যান্ডিক্রাফট মেটেরিয়াল থাকবে, সেগুলো সেল করা হবে। তো যা সেলের অ্যামাউন্ট উঠবে সেটা ওই বাচ্চাদের এক্সপেন্সেসেই খরচা হবে আর কি, রেগুলার এক্সপেন্সেসে খরচা হবে। তো আশা করছি এই পুজোটা একটু অন্যভাবে কলকাতার বুকে আমরা অর্গানাইজ করতে পারবো, কিন্তু আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের পার্টিসিপেশন অ্যাট দ্য সেম টাইম সাপোর্ট। কেউ যদি এটার মধ্যে কিছু সাপোর্ট করতে চান, আমাদের প্লিজ এগিয়ে আসুন। আমার নাম, কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করা থাকবে। অ্যান্ড আপনাদের সবার আশীর্বাদ নিয়ে হোপফুলি আমরা এটা জিনিসটাকে একটা গ্র্যান্ড সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ। কত বছর ধরে করছেন এটা? এই কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম ট্যাগড সরস্বতী পুজো, এটা প্রথমবার হচ্ছে মেডিকেল কলেজে। আর এই সোশ্যাল কজ থেকে এগিয়ে আসে? একদম সোশ্যাল কজ থেকে এগিয়ে আসা। আমি পার্সোনালি বেশ কিছু বছর ধরে একটা অরফানেজের সঙ্গে কাজ করেছি, এটা রেনবো অরফানেজ। সেখানে একটা প্রথম আমি ইনভাইটেশন পাই, সেখানে একটা হেলথ টক দেওয়ার জন্য। তো ওইখানে গিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স হয় যে কোনো কালে আমার যদি সম্ভব হয়, আমি এই বাচ্চাদের উপরে কিছু একটা কাজ করতে চাই। সেই থেকেই একটা আমার যে যদি পুজো হচ্ছে, বড় বড় পুজো এখানে হয়, প্রচুর বাজেটের পুজো হয়, কিন্তু তার সঙ্গে একটা কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম ট্যাগ থাকে, এবং সেইটা আমরা যেটা পারবো সেটাই করতে পারবো। আমরা যেটা পারি, আমরা ডাক্তারিটা পারি, তো সেই জিনিসটাই জাস্ট পার্কুলেট করে দেওয়া ওদের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে তো হতে পারতো, সরস্বতী পুজোকেই বেছে নেওয়া কেন? এবার আমাদের কাছে সরস্বতী পুজোটাই, আমরা আমরা তো আর দুর্গাপুজো করতে পারবো না, একটা কলেজের পুজো বলতে সরস্বতী পুজোটাই আমরা অর্গানাইজ করতে পারি। আর বিগত অনেক বছর ধরে পুজো কলেজে হচ্ছে। আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আমরা পোস্ট গ্রাজুয়েশন করছি, আমার আন্ডার গ্রাজুয়েটও মেডিকেল কলেজ থেকে, পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল কলেজ থেকে। আমাদের এরকম একটা গ্রুপ আছে যাদের 8 থেকে 9 বছর মেডিকেল কলেজে হয়ে গেল, তারাই একটা উদ্যোগ নিয়েছি আর কি, সরস্বতী পুজোটার সঙ্গে ট্যাগ করা। অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন যে একটা মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। যারা আপনারা এগিয়ে আসতে চাইছেন, ডাক্তারবাবুর নাম্বার দেওয়াই থাকবে, আপনারা যোগাযোগ করুন আর এই মহতি উদ্যোগে অংশ হয়ে উঠুন। ক্যামেরা শুভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।